ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো, ভোলা মাছ নিয়েছি এখানে হাফ কিলো, আর তার সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ হাফ করে নিয়েছি। এই দুটো পেঁয়াজ আমি গ্রেটারে ঘষে নেব, আর পেঁয়াজ, লঙ্কা আর টমেটো নিয়েছি। এবার মাছে হলুদ মাখিয়ে দিচ্ছি আর নুন মাখিয়ে দেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, রুমকির সাথে থাকো। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, ভোলা মাছটা আমি যে কোনো নোনা মাছ উষ্ণ গরম জলে ধুয়ে নিই। আমি ধুয়ে নিয়েছিলাম। আর এবারে রান্নাটা শুরু করছি। মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে দেখে নেব বাদ বাকিটুকু আমি দেব আর একটু ধনে পাতা ছাড়া ভোলা মাছে ঝাল বলো ঝোল বলো ভালো লাগে না যেন। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, শুধু এখানে কাঁচা লঙ্কা আছে। আর পেঁয়াজটা আমি গ্রেটারে ঘষে নিলাম। আর যেগুলো ছালগুলো থাকে সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি পেঁয়াজের। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এখানে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে মাছটা ভেজে নেব। এবার আমি মাছটা দিয়ে দেব। ভোলা মাছ খুব নরম হয়, খুব সাবধানে ভাজতে হয়। তেলটা খুব গরম হলে পরে তবেই দিতে হয়। দেখো, তাই যেন আটকে যাচ্ছে। আমি মাছগুলো সব একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। সম্পূর্ণটা দেখাতে গেলে তাহলে গিয়ে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই শর্টে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই কড়ার তেলেই আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা সুন্দর করে ভাজা হবে, ততক্ষণ ওয়েট করতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে তারপরে আমি পেঁয়াজটা, যে ছালটা ছিল, মানে সবটা তো ঘষা যায় না, লাস্টের ওইটা থাকে, সেটাকে আমি দিয়ে দিলাম। খুব একটা মশলা দেব না। আর একটা বাতাসা তেলের মধ্যে দিয়ে দিলাম। কারণ কি জানো, আমি তেলের মধ্যে বাতাসাটা দিলাম এই জন্য, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। টমেটো দিয়ে দিলাম। এই টমেটো আর এই বাতাসার কালারটা দেখবে অদ্ভুত একটা সুন্দর গন্ধ, এই কালার হয়ে যায়। এ দুটো ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না নরম হবে একটু ভাজা করতে হবে, ভেজে নিতে হবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, বাটা পেঁয়াজটা। এর মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি, তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কার বাটাও দিতে পারো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে পরে তাহলে আরও সুন্দর কালারটা হয়। হলুদ নুন দিয়ে দিলাম। মশলা খুব সুন্দর কষানো অবধি অপেক্ষা করতে হবে। কালারটা দেখেছো কতটা চেঞ্জ হয়ে গেল?
কাঁচা লঙ্কার রান্না এমনিতে খুব টেস্ট হয়, আলাদা একটা স্বাদ আছে। সবসময় তো লঙ্কার গুঁড়ো খাওয়া উচিত নয়, মাঝে মাঝে এরকম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলে টেস্টও হয় আর ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম। উপকার আছে কাঁচা লঙ্কায়, তাও উপকার আছে। জল দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। এবার আমি জল দিলাম। আমি এখানে গরম জল ইউজ করলাম, আমি গরম জলই ব্যবহার করি। এবার ভালো করে ফুটতে দিতে হবে। তার মধ্যে একটা কথা বলে নিই তোমাদের, তোমরা যারা রেসিপিটা নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের কাছে একটাই অনুরোধ। আর বেল বাটনটা প্রেস করে রেখো। দেখো মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি অনেকক্ষণ ফুটিয়েছি, প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও বেশিক্ষণ ফোটাবো না। আর আমার বন্ধুরা যেভাবে তোমরা কমেন্ট করছো সুন্দর সুন্দর, আমি নতুন নতুন রেসিপি নিয়ে তাই চলে আসি, উৎসাহ পাই। আর কেউ স্কিপ করে দেখো না, তোমাদের কাছে একটাই অনুরোধ, তাহলে কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে না। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। মাছ দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষের পথে। তোমরাও বাড়িতে এরকমভাবে করে খাবে। সত্যি বলছি, মাছের টেস্টটা তোমরা তখন বুঝতে পারবে। তাহলে রেসিপিটা আমার এখানে শেষ হলো। এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম। আগামী রেসিপির জন্য ওয়েট করো।